পুজো স্পেশাল পনিরের কোনো নতুন আইটেম বানাতে চাইছো? তো আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো চলো কীভাবে বানিয়েছিলাম তোমার সাথে শেয়ার করা যাক। তো প্রথমেই পনিরগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো ভেজে নেওয়ার পর একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্টটা বানানোটা খুব ইম্পর্টেন্ট, যে কী কী দিচ্ছি। এখানে আমি দিয়েছি পোস্ত, দিয়েছি চালমগজ, দিয়েছি সাদা তিল, দিয়েছি পনির, দিয়েছি কাজু, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার যেখানে আমি পনিরগুলো ভেজলাম যেই তেলের মধ্যে, সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি 5 ফোড়ন। এখানে তোমরা 5 ফোড়নের বদলে গোটা গরম মশলা ইউজ করতে পারো। তারপর হালকা একটু নেড়ে সেই স্মুথ পেস্টটা এখানে দিয়ে দেবো। এখানে তোমরা স্মুথ যে পেস্টের মধ্যে কিছু একটা স্কিপ করতে পারো, কিন্তু প্রত্যেকটা যদি দাও তাহলে টেস্টটা খুবই ভালো হবে। তো এটা স্মুথ পেস্ট বানিয়ে নেওয়ার পর সেটাকে দিয়েছি। তারপর হালকা নাড়ার পর এখানে অ্যাড করেছি হচ্ছে নুনের পর অ্যাড করেছি অল্প সামান্য কিছু মশলা। তারপর অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, অল্প ধনে জিরে গুঁড়ো। তারপর বেশ অনেকক্ষণ নাড়িয়েছি। তো এটা একটু মাখো করার চেষ্টা হচ্ছে, বাট তোমরা যদি মাখো না করে যে ঝোল রাখতে চাও, তাহলেও কিন্তু এটা কিন্তু খেতে ভালো লাগে। তো একটু মাখো মতন বানিয়েছি। দিয়ে বেশ মাখো যখন বেশ লেগে আসে, এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করেছি, যাতে মশলাটা আরেকটু বেশ ভালো অনেকক্ষণ ধরে কষানো যাক। তো এইভাবেই মানে জল অ্যাড করার পর যখন ফুটতে শুরু করেছে, তারপর সেই ভেজে রাখা যে পনিরগুলো, দেখতেই পাচ্ছ ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এখানে আমি প্রথমে ভেবেছিলাম একটু বেশি মাখো করবো, তারপর ভাবলাম যে একটু হালকা ঝোল করলেও খারাপ হয় না। তো এই দেখো হয়ে গেছে আমাদের পনিরের তরকারিটা রেডি। আমি অল্প পরিমাণ ঝোল রেখেছি, তার ওপরে একটু দিয়ে দিয়েছি যে ঘি, 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলা, যেটা আমি বাড়িতেই বানিয়েছি। সেই গরম মশলা দিয়েছি, আলাদা একটা ফ্লেভারও আসে, একটা আলাদা সেন্টও আসে। তো এইভাবে পনির বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা চেটে পুটে শেষ করে ফেলবে।